আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলম ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রতিটি মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এখন প্রতিটি মুসলিম নরনারী কি কুরআন, হাদিস, ফিকহ এগুলো নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবে? প্রতিটি মুসলিম নরনারী কি ইসলাম, কুরআন, হাদিস এই জিনিসের জন্যে বছরের পর বছর সময় ব্যয় করতে পারবে? প্রতিটি মুসলিম নরনারীকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই যোগ্যতা দান করবেন? না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বোঝাতে চাচ্ছেন এমন কিছু মৌলিক জ্ঞান, এমন কিছু মৌলিক শিক্ষা যেগুলি কোনো মুসলিম যেগুলি সম্পর্কে অজ্ঞ থাকতে পারে না। প্রতিটি মুসলিমকেই সেই জিনিসগুলি সম্পর্কে জানা আবশ্যক। ইসলামের প্রাথমিক শিক্ষা বা মৌলিক শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কোনো সিলেবাস নাই যেখানে ইসলাম সম্পর্কে সামারাইজ একটি ব্যাপারে আপনাকে জানানো হয়, শেখানো হয়। আপনি কিন্ডারগার্টেন হোক, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনো কিছুতেই কিন্তু ইসলামের অন্তত পক্ষে মৌলিক বিষয়গুলি আমাদের জেনারেশন জানবে বা আমরা জানব এরকম কোনো সিলেবাস কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। তাহলে কোত্থেকে জানবে তারা বা আমরা কোত্থেকে জানব? এর একমাত্র বেস্ট উপায় সেটি হলো পরিবার। পরিবার মানে বাবা, মা, ভাই, বোন, নিকট মানুষজন। এখন এই নিকট মানুষজনেরাই যদি না জানে, এই বাবা মাই যদি না জানে, ভাই বোনেরাই যদি না জানে, তাহলে কিভাবে তার সন্তানদেরকে, তার পরিবারকে এবং তার অধীনস্থ ব্যক্তিদেরকে সেই ইসলাম সম্পর্কে জানাবে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে অথবা আপনি নিজেই যদি নিজেকে প্রশ্ন করেন যে তোমার বয়স বা আমার বয়স 30, 40, 50, 60 যাই হোক, আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, কিন্তু ইসলাম কি এই ধারণা কিছুই আমার নাই। আমি যদি নিজেকেই নিজে প্রশ্ন করি যে আমি যে ইসলাম মানি সেই ইসলামটা আসলে কি, ইসলামটা কিসের উপর দাঁড়িয়ে আছে, ইসলামের মূল প্রাথমিক শিক্ষাগুলো কি কি অন্তত পক্ষে, সেগুলোও কিন্তু আমরা বলতে পারবো না, সেগুলোও কিন্তু আমরা জানাইতে পারবো না। তো এই চিন্তাকে সামনে রেখেই ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে ইসলামের যে মৌলিক শিক্ষা, ইসলামের যে মৌলিক বেসিক জ্ঞান সেইগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে আপনি নিজে জানতে পারেন এবং আপনি আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে, আপনার পরিবারে এবং আপনার সন্তানদেরকে আপনি যেন জানাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ আমরা ইসলামের যে মৌলিক শিক্ষাগুলি আছে সেই শিক্ষাগুলি সম্পর্কে আপনাদেরকে আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। এই পর্বে ইনশাআল্লাহ আমরা ইসলামের মৌলিক শিক্ষাগুলিকে একটি সামারাইজ আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা সেইগুলিকে ধাপে ধাপে বিশ্লেষণ করার এবং বিস্তীর্ণ আকারে বলার চেষ্টা করব। একটা ঘর তৈরি করতে গেলে 4টা দেওয়াল লাগে, বা একটা বিল্ডিং তৈরি করতে গেলে ভিত লাগে, ভিতের উপর দাঁড়িয়ে থাকে একটি ঘর, একটি বাড়ি। ইসলামেরও ঠিক একইভাবে 4টি পিলার বা 4টি খুঁটি আছে। এই 4টি খুঁটির উপরেই পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে। যারাই ইসলাম নিয়ে পড়াশুনো করেন তারা এই 4টির যে কোনো একটি নিয়েই পড়াশুনো করেন, অথবা পুরো 4টি নিয়েই পড়াশুনো করেন, অথবা যে কোনো একটি নিয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করার চেষ্টা করেন। এই 4টি হলো ইসলামের মূল বেসিক, ইসলামের মূল মৌলিক শিক্ষা। তার প্রথমটি হলো আকীদা বা বিশ্বাস। 1 নম্বর আকীদা বা বিশ্বাস। 2 নম্বর ইবাদত বা আনুগত্য, ইবাদত বা আনুগত্য। 3 নম্বর শরিয়া বা আইন কানুন, শরিয়া বা আইন কানুন। 4 নম্বর আখলাক বা চরিত্র, 4 নম্বর আখলাক বা চরিত্র। তো এই 4টি হলো ইসলামের মূল শিক্ষা: বিশ্বাস, ইবাদত, আইন কানুন এবং চরিত্র। এবং এই 4টির উপরেই ইসলামের সমস্ত কিছু নির্ভর করছে। এই 4টি হলো ইসলামের সমস্ত কিছু নির্ভর করছে 4টির উপরেই। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে প্রতিটি বিষয়কে আরও খুলে খুলে বোঝার চেষ্টা করব। আকীদা বলতে কী বোঝায়, শরিয়া বলতে কী, আখলাক বলতে কী, ইবাদত বলতে কী, ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে সেগুলো আপনাদের সামনে খুলে খুলে বর্ণনা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে প্রতিটি মুসলিমই জানতে পারে যে সে যে একজন মুসলিম, সে যে ধর্মকে বিশ্বাস করে সেই ধর্মটা আসলে কি। এখানে কোনো যে গরিব, বড়লোক, এরপরে যে মূর্খ, জ্ঞানী এরকম কোনো ভেদাভেদ নাই। সকলের জন্যেই, যেই বলবে যে আমি মুসলিম তার জন্যেই অবশ্যই এই জিনিসগুলো জানা আবশ্যক।
এবং এই জিনিসগুলি জানলেই সে বুঝতে পারবে যে সে আসলে মুসলিম, কেন মুসলিম, কিভাবে মুসলিম, এবং সে যে ইসলামকে গ্রহণ করছে সেটা আসলে কতটা জ্ঞানগর্ভময়। আপনি যদি মনে করেন যে আমাদের এই ভিডিওটি আপনার জন্য উপকার হবে এবং অন্য অনেকের জন্য উপকার হতে পারে, তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং ফলো করে অবশ্যই আমাদের সাথেই থাকার চেষ্টা করুন। আমাদের কোরআনের জার্নিতে আপনি একজন সদস্য হিসেবে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।